আসসালামু আলাইকুম। আজকে একটি প্যানেল রিপেয়ার করা হলো। এর যে মডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2 কপের একটি প্যানেল LC320DXY। তো এই প্যানেলগুলো সচরাচর যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে জাম্পিং সমস্যা হয়ে থাকে মূলত। তো সেক্ষেত্রে যে কাজটি করতে হয়, এখানে যে ইভেন ওডিডি আছে সেটি কিন্তু বাইপাস করে এটি রিপেয়ার করা যায়। তবে এই প্যানেলগুলো আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে এর সিকিবি লাইনগুলো শর্ট হয়ে যায়। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা নতুন কাজ করেন, অথবা যারা আপনারা অনেক টেকনিশিয়ান আছেন যারা এই কাজগুলো ঝামেলায় পড়েন। তো এই টিকন বোর্ডে যখন সমস্যাটা হবে, অর্থাৎ ডিসপ্লেতে সমস্যা হবে, নো ডিসপ্লে সমস্যা হবে, সেক্ষেত্রে আপনারা প্রথমত যে কাজগুলো করবেন সেটি সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো এরকম সমস্যা হলে আপনারা প্রথমত খেয়াল করবেন যে এই টিকন বোর্ডটি যে রয়েছে, এই টিকন বোর্ডে সকল ভোল্টেজগুলো প্রেজেন্ট রয়েছে কিনা। এখানে যে বিজিএল এবং বিজিএস ভোল্টেজগুলো রয়েছে সেই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এই টিকনটি ঠিক আছে কিনা সেটি বোঝার জন্য প্রথমত আপনাদের এই এলবিডিএস কেবলটি ওপেন করে দিতে হবে, এরপর এখানে ভোল্টেজগুলো মেজার করতে হবে। তো এই ডিসপ্লেটি আমি যে সমস্যাটি পেয়েছি সেটি হচ্ছে, এখানে যখন আমি বিজিএস ভোল্টেজটি চেক করেছি তখন এখানে 4 থেকে 5 ভোল্ট পাওয়া যাচ্ছিলো এবং বিজিএল ভোল্টেজ একদম ড্রপ ছিল। তো সেক্ষেত্রে যখন আমি এলবিডিএস কেবলটি খুলে নিচ্ছি তখন এই ভোল্টেজগুলো সকল কিছু ওপেন হয়ে গেছে। তো এইরকম যদি আপনাদের টিভি সমস্যা হয় তাহলে আপনারা প্রথম যে কাজটি করবেন, দেখেন এখানে যে রাইট সাইডে কিছু সিকিবি লাইন রয়েছে, এখানে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সগুলো আপনাদের ওপেন করে দিতে হবে। এখানে কিছু রেজিস্ট্যান্স থাকে, এগুলো আপনাদের ওপেন করে দিতে হবে। এখানে আমি প্রথমত রেজিস্ট্যান্সগুলো ওপেন করে নিয়েছিলাম, এরপর আবার শর্ট করে দিয়েছি। কেন শর্ট করেছি সেটি আমি আপনাদের একটু পরে বলছি। যদি আপনারা প্রথমে যে কাজটি করবেন, এই রেজিস্ট্যান্সগুলো ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেখবেন যে এই ভোল্টেজটি ঠিক আছে কিনা। যদি ভোল্টেজটি আপনাদের এই টিকন বোর্ডে উঠে যায় তাহলে বুঝে নেবেন যে এখানে এই লাইনগুলো শর্ট ছিল, অর্থাৎ সিকিবি লাইন শর্ট ছিল। যদি এটি রিমুভ করার পর আপনার শর্টটি রিমুভ না হয়, তখন আপনারা যে কাজটি করবেন, এর যে লেফট সাইড রয়েছে দেখেন, এই লেফট সাইডে একইভাবে রেজিস্ট্যান্সগুলো ওপেন করে নিতে হবে। তো সেক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে এই লেফট সাইড এবং রাইট সাইডে এই রেজিস্ট্যান্সগুলো ওপেন করে দিলে কাজ হয়ে যায়। প্রায় 90% কাজগুলো এই রেজিস্ট্যান্স ওপেন করে দিলে হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি যে সমস্যাটি পেয়েছি, খুবই দেখেন এখানে কিছু সিকেবি লাইন রয়েছে, সিকেবি লাইন, এগুলোও কিন্তু সিকেবি লাইন। তো প্রথমত আমি এই দিকে সকল লাইনগুলো কাট করেছি, এরপরেও আমাদের ভোল্টেজটি প্রেজেন্ট ওঠেনি। তারপর যে কাজটি করেছি, আবার যে রাইট সাইড রয়েছে এই রাইট সাইডে লাইনগুলো আমি কেটে দিয়েছি। তো রাইট সাইড কাটার পর তখন কিন্তু এখানে ভোল্টেজগুলো, এই ডিসপ্লে যে প্রয়োজনীয় ভোল্টেজগুলো রয়েছে সেগুলো উঠে গেছে। তো এক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে এক্ষেত্রে এখানে যে সিকেবি লাইনগুলো রয়েছে এই সিকেবি লাইনগুলো শর্ট ছিল। তো সেক্ষেত্রে আমি এই সকল রেজিস্ট্যান্সের যে আমি এখানে কেটেছিলাম এগুলো আমি শর্ট করে দিয়েছি, উভয় পাশে শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পর দেখেন এখানে সকল কিছু জাম্পারিং করা হলেও একটি লাইন কিন্তু এখানে খালি রাখা হয়েছে। জানি না দেখা যাচ্ছে কিনা, দেখেন আমি আরেকটি লাইট ধরছি বোঝার জন্য। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটি কিন্তু আমি ওপেন অবস্থায় রেখেছি, ঠিক আছে। তো এইটি কিভাবে আমি আইডেন্টিফাই করলাম, প্রথমত একটি একটি করে জাম্পারিং করে দেখেছি। যখনই আমি এই লাইনটি জাম্পারিং করেছি তখন কিন্তু ভোল্টেজটি ড্রপ হয়ে যাচ্ছিলো। সেক্ষেত্রে আমি যে লাইনটি লাগানোর পর ভোল্টেজটি ড্রপ হচ্ছিল সেই লাইনটি ওপেন রেখে বাকি সকল লাইনগুলো সোল্ডারিং করে দিয়েছি। তবে এই সাইডে সোল্ডারিং করার পর এরপর ছবিটি অ্যাবনর্মাল ছিল। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটি করেছি, উভয় পাশে যে এখানেও যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো শর্ট করে দিয়েছি। দেখেন এখানেও সেম একটি লাইন কিন্তু আমি ওপেন রেখেছি, কেননা এই লাইনটি যখন আমি শর্ট করছি তখন কিন্তু পুরো ডিসপ্লেটি ব্ল্যাক হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আপনাদের এইভাবে আইডেন্টিফাই করে আস্তে আস্তে খুবই সময় নিয়ে এই কাজটি করতে হবে। আমার এই কাজটি করতে প্রায় 2 ঘন্টার উপরে লেগেছে। তো এই কাজগুলো আপনারা খুব সহজে ফেলে দেবেন না, ঠিক আছে। এই প্যানেলগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আপনারা এই প্যানেলগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারবেন। এছাড়াও যে বিভিন্ন এলইডি টিভিগুলো রয়েছে, যেমন ওয়ালটন এলইডি টিভি যেগুলো সিঙ্গেল কফের থাকে, সেগুলো কিন্তু আমরা খুব সহজে রিপেয়ার করতে পারি। এই রাইট সাইড অথবা লেফট সাইড যে শর্ট হয় সেগুলো রিমুভ করে দেওয়ার পর কিন্তু 6 মাসে 1 বছর চলে। তো এগুলোও সেম ওই রকমভাবেই ধরা যায়, এগুলোও কিন্তু আপনাদের বছরখানিক চলে যাবে, কোনো সমস্যা নেই, বেশিও চলতে পারে। তো আপনারা যদি এভাবে বুঝে বুঝে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই যে কোনো এলইডি টিভি রিপেয়ার করতে পারবেন।
আপনারা যদি ইলেকট্রনিক্সে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি ভিজিট করার। আমার চ্যানেলে বিভিন্ন ইলেকট্রনিক্সের ভিডিও দেওয়া থাকে, বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও দেওয়া থাকে, বিশেষ করে এলইডি টিভি রিপেয়ারিং যে টিপসগুলো রয়েছে সেই টিপসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি যে কাজটি করব, এই টিভিটি লাইন দিয়ে আপনাদের ছবিটা দেখাবো যে ছবির অবস্থাটি কেমন রয়েছে। তো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি আপনাদের টিভির যে কোনো রিলেটেড সমস্যা হয় সেটি যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনাদের টিভিটি কী সমস্যা, ঠিক আছে? যদি আপনাদের টিভি সমস্যাটা কমেন্টে বলে দেন তাহলে আমি আপনাদের সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি টিভিটি অন করছি, আপনাদের ডিসপ্লেটি দেখাই। দেখেন ডিসপ্লেটি কিন্তু সম্পূর্ণ ওকে রয়েছে, ঠিক আছে? ডিসপ্লের কোয়ালিটি যে রয়েছে কোয়ালিটির কোনো সমস্যা নেই, ডিসপ্লেটি 100% ওকে হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।